ব্যাঘ্র সুমারিতে উঠে আসছে সেই সুখবর আপনাদের জানাবো। বাড়ছে রয়্যাল বেঙ্গল পরিবার। ব্যাঘ্র সুমারিতে সেই তথ্যই উঠে আসছে, আর এই তথ্য জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা এবং বাড়তে বাড়তে সেই সংখ্যা সেঞ্চুরি পেরিয়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যা এমনটাই জানাচ্ছেন বনমন্ত্রী। ব্যাঘ্র সুমারিতে এই সুখবর পর্যটকদের জন্য, যারা সুন্দরবনে যান, সুন্দরবনে গিয়ে বাঘ দেখার পরিকল্পনা করেন, তাদের জন্য অত্যন্ত সুখবর। সেঞ্চুরি পেরিয়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা। বাঘের সংখ্যা ধাপে ধাপে বেড়ে 100 পেরিয়েছে সুন্দরবনে। যারা সুন্দরবনে যান, যে সমস্ত পর্যটকদের চোখে বা তাদের ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে, আমরা অনেক সময় দেখেছি, আর অনেকেই সুন্দরবনে গিয়েও বাঘের দেখা পান না, তাদের কিন্তু আশা এবার অনেকটাই বাড়বে। গত 4 বছরে সুন্দরবনে মোট 27টি বাঘ বেড়েছে। ব্যাঘ্র সুমারিতে ঠিক এই তথ্য উঠে আসছে, 4 বছরে বেড়েছে 27টি বাঘ। বিধানসভায় এটা জানিয়েছেন আজ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আর এই তথ্য সামনে এসেছে যেখানে বলা হচ্ছে 100 পেরিয়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা। 2022 সালে যে ব্যাঘ্র সুমারি হয়েছিল তাতেই এই তথ্য উঠে আসছে যে সুন্দরবনে বাঘের সংখ্যা 100 পেরিয়ে 101। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজ ঠিক কি জানালেন এই ব্যাঘ্র সুমারির রিপোর্ট সম্পর্কে বনমন্ত্রী? দেখো, আজকে বিধানসভায় বন দপ্তরের প্রশ্ন উত্তর পর্বে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি জানিয়েছেন যে সুন্দরবনে রাজ্য সরকারের প্রচেষ্টা, রাজ্য সরকারের কন্টিনিউয়াস নজরদারি, সমস্ত কিছুকে সামনে রেখে সুন্দরবনে কিন্তু বাঘের সংখ্যা বেড়েছে এবং ধাপে ধাপে প্রতি 4 বছর অন্তর অন্তর এই বাঘ সুমারি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2010 সালে সুন্দরবনে 74টি বাঘের হদিশ পাওয়া গেছিল। সেই সংখ্যা বেড়ে 2014 সালে হয়েছিল 76টি, 2018 সালে হয়েছে 88টি এবং 2022 অর্থাৎ সর্বশেষ সুমারি অনুযায়ী দেখা যাচ্ছে যে সুন্দরবনে এখন 101টি বাঘ রয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে 2022 সালের 101টি বাঘের অস্তিত্ব পাওয়া গেছে সুন্দরবনে। এবং রাজ্য সরকার চেষ্টা করছে যাতে সুন্দরবনকে আরো ঢেলে সাজিয়ে সুন্দরবনের দিকে নজর দিয়ে যাতে এই এই প্রজাতির এই যে বাঘ তাকে যেন আরো ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং তার জন্য রাজ্য সরকার সমস্ত রকম চেষ্টা কিন্তু জারি রয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ, আমরা কথা বলবো তার সঙ্গে। তার আগে প্রবীর যেমনটা জানাচ্ছিল আপনাদের জানিয়ে রাখি, ধাপে ধাপে বাঘের সংখ্যা বেড়েছে গত 4 বছরে এবং 101 এই মুহূর্তে শেষ ব্যাঘ্র সুমারির রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা। আর এই বাঘ দেখার প্রত্যাশা এবার সুন্দরবনে পর্যটকের আনাগোনা যে আরও বাড়বে সেটা বলাই যায়। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা আজ জানিয়েছেন এই খবর এবং এই খবরে কিন্তু পর্যটকরা রীতিমতো উচ্ছ্বসিত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। জয়দীপ বাবু, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। যে তথ্য উঠে আসছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার দেওয়া তথ্য অনুযায়ী 101 পেরিয়েছে সুন্দরবনের বাঘের সংখ্যা, সেঞ্চুরি পার করেছে। এই বিষয়টা কতটা আনন্দের, কতটা আশাপ্রদ পর্যটকের সংখ্যার নিরিখে সুন্দরবনে? প্রথমেই আমি যে কথাটা বলতে চাইছি যে পর্যটকদের ভালো হচ্ছে বা পর্যটকদের জন্য সুখবর, এই খবরটা বা এই তথ্যটা ঠিক নয়। তার কারণ হচ্ছে সুন্দরবনের যে ইকোসিস্টেম, যে জীব পরিমণ্ডল, সেখানে বাঘের উপস্থিতি হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে মানে কি বলবো যে সব থেকে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বাঘ ওই ইকোসিস্টেমটায় বৃদ্ধি পাচ্ছে মানে সেই জায়গাটার ফ্লারিশ করছে এবং সুন্দরবনের বাধাবন ফ্লারিশ করা মানে গোটা দক্ষিণ পশ্চিমবঙ্গ নিরাপদ থাকবে। আর নিরাপত্তা সুনিশ্চিত করা, আমরা আগে বেঁচে থাকবো, তারপর পর্যটক হয়ে বাঘ দেখতে যাবো। ঠান্ডাটা ঠিক এরকম। সেই জন্য সুন্দরবনের বাঘ বৃদ্ধি পাচ্ছে। তার পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের যারা ফিল্ড স্টাফ, যাদের বনকর্মী, যারা রোদে জলে সব রকম ওয়েদারের মধ্যে তারা প্রতিনিয়ত বাঘকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আমাদের সেই বনকর্মীদের আমি এটার জন্য সাধুবাদ দিচ্ছি। এবং যেটা মাননীয় বনমন্ত্রী বলেছেন যে আমাদের এতদিনের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হয়েছে, বাঘের সংখ্যা বেড়েছে। কিন্তু আবারও বলছি, বাঘের সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে আমাদের সুন্দরবনের বাঘাবন ফ্লারিশ করবে এবং সেই সুন্দরবনের বাঘাবনের যে নিরাপত্তা আমরা পাচ্ছি দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষ, সেইটা আরো গাঢ় হবে, শক্তিশালী হবে।
কিন্তু জয়দেববাবু, এটা তো সত্যি, যারা জঙ্গলে যান, জঙ্গলে ঘুরতে ভালোবাসেন বা সুন্দরবনে যারা যান, তাদের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। বাঘের দেখা না পেয়ে অনেকে, সেটাই তো কাম্য, 100 বার সেটাই কাম্য। আপনি কথাটা একদমই ঠিক বলছেন, কিন্তু পর্যটক বা ফটোগ্রাফি এগুলো হচ্ছে সেকেন্ডারি। আগে প্রাণে বাঁচবো, আগে ঝড় ঝঞ্ঝার হাত থেকে সুন্দরবনের মানুষ বাঁচবে। এই বাঁচানোর জন্য দরকার বাধাবনের প্রাচীর। বাধাবনের প্রাচীর তখনই নিরাপদে থাকবে, সুনিশ্চিত থাকবে, যখন সেখানে বাঘের একটা অটোমেটিক প্রোটেকশন বাঘ সেটাকে করবে। আগে বাঁচবো, তারপর পর্যটন আসবে, তারপর পর্যটন নিয়ে কথা হবে, এবং মানুষের অবশ্যই ভালো লাগার কারণ এটা। এবং যারা বাঘ দেখতে ভালোবাসেন তাদের সবার জন্য সুখবর, আমিও বাঘ দেখতে ভালোবাসি। গোটা জীবনের উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখা এবং সারা আমার বাঘে ভালো করা, কিন্তু সেটা সুনিশ্চিত হবে যদি আমি বেঁচে থাকি। বললেন যে সুন্দরবনকেও বাঁচিয়ে রাখতে হবে। সুন্দরবনে এই বাঘের মতো জীব যারা রয়েছে, পশু পাখি, তাদেরকেও নিরাপদে বেঁচে থাকার পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। একদমই ঠিক জয়দীপবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু দেখানোর চেষ্টা করব সুন্দরবনে কিভাবে বাঘের সংখ্যা বেড়েছে গত কয়েক বছরে ধাপে ধাপে, যে তথ্য আজ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দিয়েছেন। একবার সেই তথ্য আপনাদের সামনে রাখবো। 101 এই মুহূর্তে। 2010 সালে বাঘের সংখ্যা ছিল 74। 2014-এ সেই বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় 76-এ, অর্থাৎ দুটি বাঘের সংখ্যা বৃদ্ধি। 2018-এ বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় 88-তে। এরপর এই বাঘের সংখ্যাটা অনেকটাই বেড়েছে, এবং তারপর 2022-এ যে ব্যাঘ্র সুমারি, সেই রিপোর্টে বলা হচ্ছে 101 সুন্দরবনে বাঘের সংখ্যা, অর্থাৎ সেঞ্চুরি পেরিয়েছে বাঘের সংখ্যা সুন্দরবনে। ঠিক এইভাবেই ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে, যে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 2010 74 ছিল বাঘের সংখ্যা, তারপর 14-18 পেরিয়ে 2022-এ সেঞ্চুরি পেরিয়েছে বাঘের সংখ্যা। আমি একটু জয়দীপবাবুর কাছে যাব। জয়দীপবাবু, একদম খুব স্বাভাবিকভাবেই আপনি যেটা বলেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুন্দরবনের ইকোসিস্টেম, সেখানকার পরিবেশ এবং যে বাঘের সংখ্যা 100 পৌঁছেছে, তাদের রক্ষা করার দায়িত্বও আমাদের। সেক্ষেত্রে একজন পর্যটক হিসেবে তার কি কি মাথায় রাখা উচিত, যদি একটু বলেন। অবশ্যই, এবং বাঘের সংখ্যা বেড়েছে মানে আমাদের প্রত্যেকের দায়িত্ব বেড়ে গেল। শুধু বন দপ্তর বা বনকর্মীদের ওপর ছেড়ে দিলে তো হবে না, তাদের দিকে সমস্ত রকম সাহায্যের হাত এবং তাদের সহযোগিতার হাত তাদের প্রয়োজন। এবং এই পুরো জিনিসটা, এই পুরো বৃত্তটা তখনই সম্পন্ন হবে যখন সাধারণ মানুষ, বিশেষ করে সুন্দরবনের যে মানুষ, যারা জঙ্গল প্রান্তিক মানুষ, তাদের সহযোগিতা ছাড়া সুন্দরবনের বাঘকে বাঁচানো সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাদের বনকর্মীদের যা সংখ্যা, সেই সংখ্যা দিয়ে বাঘ রক্ষা করা কখনোই সম্ভব নয় যদি সেখানকার মানুষ, বনকর্মী যে ফরেস্ট রেঞ্জের যে মানুষেরা, তারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন। এবং আমরা যারা আরবান ল্যান্ডস্কেপে থাকি, মানে আমরা আমাদের মতো কলকাতার থেকে এবং বিভিন্ন গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব থেকে যারা বাঘ দেখতে আসেন, তাদের প্রত্যেককে এটা মনে রাখতে হবে যে আমরা বাঘ দেখতে যাচ্ছি, ছবি তুলছি, এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমরা নিজেরা একটা সিভিল সোসাইটির মেম্বার হিসেবে কিভাবে টাইগার কনজারভেশনকে সাপোর্ট করতে পারি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটি আছে, তার নিজের মতো করে সে সংরক্ষণের পক্ষে দাঁড়াতে পারে। আমি যদি কোনো জায়গায় কোনো একটা ধরুন কোনো জায়গায় একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, বা অ্যাসোসিয়েশন মানে একটা জমায়েত, একটা ছোট্ট জমায়েত, সেখানেও যদি আমি দাঁড়িয়ে বনকর্মীদের দিকে সাহায্য করার কথা বলি, প্রো কনজারভেশন কথাবার্তা বলি, তাহলে সেটা আমার কন্ট্রিবিউশন হচ্ছে টুয়ার্ড সংরক্ষণ। আমরা যেমন আমাদের সংস্থা সেদের পক্ষ থেকে বারে বারে বনকর্মীদের সমস্ত রকম উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামী 27শে জুলাই কলকাতার লামাটি সিনিয়র স্কুল 4:30 থেকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে বনকর্মীদের সম্মাননা জানাবো। আপনারা হয়তো অনেকেই জানেন, সম্প্রতি মে মাসে আমাদের একজন বনকর্মী জলদস্যু এবং প্রচারদের হাতে নৃশংসভাবে হত্যা হয়েছে তার, এবং সেই হত্যাকাণ্ডের পরবর্তী সময় আরো বেশি করে প্রোটেকশনের দায়িত্ব নিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এবং যে সমস্ত যারা কালপ্রিট ছিল, যারা তাকে হত্যা করে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে
খুব সুন্দর, মানে খুব নজরদারি একদিকে এফিশিয়েন্টলি বনকর্মীদের যেমন অনেকটা দায়িত্বশীল হতে হবে, তাদের নজরদারি বাড়াতে হবে, চোরা শিকারীদের খপ্পরে যাতে এই সুন্দরবনের আমাদের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার যাতে চোরা শিকারীদের খপ্পরে না পড়ে সেই দিকটা অনেক গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষ, সাধারণ পর্যটক হিসেবেও যারা সুন্দরবনে যাচ্ছেন তাদের অনেকটাই দায়িত্বশীল হতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।